2024-25 মৌসুমটা ইউরোপিয়ান ফুটবলের শিরোপা খরা ঘোচানোর একটা বিশেষ সময়। বুধবার রাতে যা করে দেখিয়েছে টটেনহাম হটস্পার, 70 বছর পর কোনো মেজর শিরোপা ঘরে তুলেছে নিউক্যাসল ইউনাইটেড। এফএ কাপের ট্রফি জিতেছে ক্রিস্টাল প্যালেসও। এবার চোখ পিএসজির দিকে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলে প্রথমবার ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট পড়বে ফরাসিরা। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। প্রিমিয়ার লিগে 16 ও 17 নম্বর থাকা দুটি দলই খেলেছে ইউরোপা লিগের ফাইনাল। ম্যানিউকে হারিয়ে দীর্ঘ 17 বছর পর কোনো মেজর ট্রফি জয় করল টটেনহাম। সবশেষ 2007-08 মৌসুমে ফুটবল লিগ কাপ জিতেছিল স্পার্স, আর ওয়েফার কোনো শিরোপা জিতল 1983-84 মৌসুমের পর। চলতি মৌসুমটা ইংলিশ ফুটবলের জন্য বিশেষ এক বছর। টটেনহাম ছাড়াও দীর্ঘ সময়ের পর শিরোপার খরা ঘুচিয়েছে বেশ কয়েকটি ইংলিশ ক্লাব। বছরের প্রথম শিরোপা লিগ কাপ বা ক্যারাবাও কাপ ঘরে তুলেছে নিউক্যাসল ইউনাইটেড। গত মার্চে ফাইনালে লিভারপুলকে 2-1 গোলে হারিয়ে দীর্ঘ 70 বছর পর কোনো মেজর শিরোপা ঘরে তোলে ম্যাকপাইরা। 1861 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এবারই প্রথম কোনো মেজর ট্রফি ঘরে তুলেছে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ক্রিস্টাল প্যালেস। এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ক্লাবের ইতিহাসে প্রথম ট্রফি জেতে দ্য ইগলস। দীর্ঘ শিরোপা খরা ঘুচিয়েছে ইতালি ক্লাব বোলোনিয়াও। এসি মিলানকে হারিয়ে তারা জিতেছে কোপা ইতালিয়া, যা গত 51 বছরের মধ্যে তাদের প্রথম মেজর ট্রফি। ইউরোপা লিগের ফুটবলে এবার নাটকীয়তা তুঙ্গে। উয়েফা কনফারেন্স কাপের ফাইনালে উঠেছে চেলসি ও রিয়াল বেটিস। এদের মধ্যে চেলসি যদি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়, তবে প্রথম ক্লাব হিসেবে উয়েফার প্রতিযোগিতার শিরোপা জেতায় কীর্তি করবে তারা। আর বেটিস জিততে পারলে সেটা তাদের প্রথম ইউরোপীয় শিরোপা হবে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান ও পিএসজি। মিউনিখের ফাইনালে জয় পেলে এটি হবে পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। একই সঙ্গে ফ্রান্সের প্রথম ক্লাব হিসেবে ট্রেবল জয়ের কীর্তি করবে তারা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।